আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির বিরিয়ানির রেসিপি। বিরিয়ানির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। মুরগির মাংসটা থেকে পানি ভালোভাবে ঝরিয়ে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে মাংসটাকে লবণের সাথে পুরোপুরি মেখে নিলাম। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে মুরগিগুলোকে হালকা একটা ভাজা দিয়ে নিব। এই দেখুন, আমি মুরগিটাকে এই পরিমাণে ভেজেছি, অতিরিক্ত কিন্তু ভাজা যাবে না। এবার আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম করে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাইট ব্রাউন কালারে ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা ও পরিমাণ মতো রসুন বাটা, এবং এখানে আমি দিয়েছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। তেলের ওপর পেঁয়াজ সহ মশলাগুলো ভালোভাবে নেড়েছেড়ে এখানে আমি কষিয়ে নিয়েছি। উপরে তেল উঠে আসলে এখানে আমি অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলা। আদার্স মশলাগুলোর সাথে বিরিয়ানির মশলাটা এভাবে নেড়েচেড়ে মিলানোর পরে এখানে আমি অ্যাড করে দিলাম গরম পানি। এর সাথে অ্যাড করেছি টক দই। টক দইটা কিন্তু বিরিয়ানির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটা কষিয়ে সেখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে হালকা করে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এরপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে দেখি ওপরে তেলটা উঠে এসেছে, তার মানে মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় আরেকটা প্যান রেডি করে সেখানে অ্যাড করে দিলাম তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 2টো তেজপাতা। এই ভাজা পেঁয়াজের সাথে এখানে আমি অ্যাড করলাম পানি ঝরানো পোলাওর চাল। এই পর্যায়ে তেলের সাথে চালটাকে ভালোভাবে নেড়েছেড়ে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে চালটা যত সুন্দর করে ভাজবেন ঘ্রাণটাও কিন্তু তত সুন্দর আসবে, এছাড়াও চালটা ঝরঝরাও হবে। এরপর আমি এখানে আগে থেকে আমার কুক করে রাখা মুরগির মাংসটা পোলার চালের সাথে অ্যাড করে দিলাম এবং চামচের সাহায্যে চালের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো গরম পানি ও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। চাল ও মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনার সাহায্যে আমার বিরিয়ানিটা ঢেকে দিব। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে চালগুলোকে ঠিক এভাবে আরেকবার নেড়ে দিলাম এবং এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ঘি। পোলাও, কাচ্চি অথবা বিরিয়ানি এসব খাবারে কিন্তু ঘি অ্যাড না করলেই না। আমার মতে এতে খাবারের স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। ঘি অ্যাড করার পর এখানে আমি